আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এই নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করি। আজকে আমি একটা আল্লাহর ওলি হযরতে ফাতেহ মোসেলি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আলোচনা করব। ইরানের মুসেল নামক এক স্থানে হযরত ফাতেহ জন্মগ্রহণ করেন। এই জন্য তার নামের সঙ্গে মুসেলি শব্দযুক্ত হয়েছে। কঠোর তপস্যা বলে তিনি উচ্চ মর্যাদা আল্লাহ সম্পন্ন তাপস হিসাবে পরিগণিত হন। তার সম্বন্ধে এক দরবেশ বলেছিলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যিনি সংসার ত্যাগ করতে পারেন তার চেয়ে বড় আলেম আর কে। তিনি নিজে চাইতেন না যে লোকে তাকে দরবেশ বলে চিহ্নিত করুক। এই জন্য সবসময় তিনি এক গোছা চাবি সঙ্গে রাখতেন। নামাজ পড়ার সময় চাবি গোছা যায় নামাজের ওপর রাখতেন। আপনি এতগুলো চাবি দিয়ে কি করেন? এ প্রশ্নে তিনি কোনো জবাব দেননি। একবার সততা সম্বন্ধে তাকে প্রশ্ন করা হয়। তিনি তপ্ত উনুন থেকে হাত দিয়ে এক খণ্ড জ্বলন্ত কয়লা বের করে এনে তা হাতের তালুতে রেখে বলেন, একে বলে সততা। একবার স্বপ্নের মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে হযরত ফাতেহ রাহমাতুল্লাহ আলাইহি উপদেশ পান যে যদি সৎ উদ্দেশ্য নিয়ে ধনবান ব্যক্তি গরিব দুঃখীর সামনে বিনীত ভাব দেখাতে পারেন তা একটি উত্তম কাজ। কিন্তু আল্লাহর ওপর নির্ভরতা রেখে গরিব দুঃখীরা যদি বিত্তশালীদের প্রতি অবহেলা দেখাতে পারেন তবে সেটি আরও উত্তম। একবার তিনি প্রবল কান্নায় অস্ত্র বিসর্জন করেছিলেন, কিন্তু অস্ত্রর বদলে তার চোখ থেকে নেমে আসছিল রুধির স্রোত, অর্থাৎ খুন, রক্ত। তাকে জিজ্ঞেস করা হয়, আপনি এত বেশি কাঁদেন কেন? তিনি বলেন, পাপের কথা মনে এলে আমার এমন কান্না পাই, আবার পাছে সেটি লোক দেখানো কান্না হয়ে যায়। সেই ভয়ে আমার এমন অবস্থা সৃষ্টি হয় যে তাতে আরো বেশি কান্না বুক ঠেলে বেরিয়ে আসে, আর সেই কান্নার সাথে অশ্রুর বদলে রক্ত স্রোত প্রবাহিত হয়। একবার এক ব্যক্তি উপহার স্বরূপ 50,000 টাকা তার সামনে রেখে বলেন, হাদিস শরীফে বর্ণিত আছে, কাউকে কোনো কিছু অযাচিতভাবে দান করলে সে যদি তা গ্রহণ না করে তবে তা তার জন্য আল্লাহর নেয়ামত অগ্রাহ্য করার তুল্য অপরাধজনক কার্যরূপে গণ্য হয়। তার কথা শুনে হযরত ফাতেহ রাহমাতুল্লাহ মাত্র একটি মুদ্রা তুলে নিয়ে বাকিগুলো রেখে দিতে বলেন। তার উপদেশাবলী: 1 নম্বর, আমি অন্তত 30 জন দরবেশের সান্নিধ্যে এসেছি। তারা দুনিয়াদার লোকদের থেকে দূরে থাকার ও স্বল্প আহারের উপদেশ দিয়েছেন। 2, দুর্বল রোগীর পানাহার বন্ধ করে দিলে রোগী যেমন প্রাণ হারায়, তেমনি যে হৃদয়কে জ্ঞান, বিজ্ঞান ও সাধক গণের পবিত্র বাণী আলোচনা থেকে বঞ্চিত করা হয়, সে হৃদয় মরে যায়।
একবার এক সংসার বিরাগীকে তিনি জিজ্ঞেস করেন, আল্লাহর দিকে যাওয়ার পথ কি? বিরাগী মানুষটি বলেন, তোমার বিবেকের প্রতি আক্ষেপ, তুমি যেদিকে তাকাবে সেদিকেই তাকে দেখবে। চার আলে মারেফাত সে ব্যক্তি যিনি কথা বলার সময় আল্লাহর তরফ থেকে বলেন, কাজ করার সময় আল্লাহর জন্যই করেন, কোনো কিছু চাইবার কারে আল্লাহর কাছে চান। 5 নম্বর, নিজের কামনার পরিবর্তে যিনি আল্লাহকে গ্রহণ করেন, তার প্রতি আল্লাহর খুশি প্রকাশিত হয়, তার নফসের বিরুদ্ধে আল্লাহর বন্ধুত্ব প্রকাশ পায়, আর তিনি প্রকৃতই আল্লাহ প্রেমিক হন। হযরত ফাতেহ রহমাতুল্লাহ মৃত্যুর পর স্বপ্ন থেকে এক ব্যক্তি জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার সাথে কিরূপ আচরণ করলেন? তিনি জবাব দেন, আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এত বেশি কাঁদতে কেন? আমি জবাব দিলাম, নিজের পাপের জন্য এত কাঁদতাম। আমার কথা শুনে আল্লাহ বললেন, কিন্তু আমি তো লেখককে বলে দিয়েছিলাম সে যেন কোনো মন্দ আমল না লেখে, আর এই নির্দেশে কেবল তোমার কান্নাকাটির কারণেই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।